ধ্বংস আর মৃত্যুতে ঘেরা গাজা উপত্যকার মাঝেও থেমে নেই ফিলিস্তিনি প্রতিরোধ। ইসরায়েলি নৃশংস সামরিক অভিযানের মধ্যেও প্রতিরোধ যোদ্ধারা একের পর এক পাল্টা আঘাত হানছেন দখলদার সেনাদের বিরুদ্ধে। তারই সর্বশেষ ঘটনা ঘটেছে গাজার দক্ষিণে। খান ইউনিসে ইসরায়েলি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। মঙ্গলবার ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানায়, পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে আগে থেকে পেতে রাখা হয়েছিল বিস্ফোরক। সেটা ডিভাইসের মাধ্যমে তীব্র বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর ইসরায়েলি সেনাদের উদ্ধারে পাঠানো হেলিকপ্টার থেকে নামা বাহিনীকেও গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। আল জাজিরা জানায়, এ ঘটনায় ইসরায়েলি সেনাদের হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি, তবে এটি যে একটি বড়সড় পাল্টা আঘাত তা পরিষ্কার। এমন সময় এ প্রতিরোধ কার্যক্রম চলছে যখন হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি। শীর্ষ কমান্ডারদের মৃত্যু, সুড়ঙ্গ ধ্বংস ও ইরানের সমর্থন অনিশ্চিত হয়ে পড়ায় অস্তিত্ব রক্ষা করাই এখন গাজা ভিত্তিক সংগঠনগুলোর মূল চ্যালেঞ্জ। তবে এই চাপেও ভেঙে না পড়ে প্রতিরোধ আরও সংঘবদ্ধ হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটস জানায়, চলতি জুন মাসেই গাজায় ২০ জন সেনা নিহত হয়েছেন, যা গত এক বছরের সর্বোচ্চ। সরকারি বেতার মাধ্যম কান জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০, আহত প্রায় ৫,৮৪৪ জন। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ রোববার গাজায় উত্তরে এক বিস্ফোরণে নিহত হন ইসরায়েলি সার্জেন্ট ইসরায়েল নাতান জোরেনফেল্ড। এর কয়েকদিন আগে খান ইউনিসে বিস্ফোরণে আরও ৭ সেনা নিহত হয়। অন্যদিকে মঙ্গলবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৮ জন ফিলিস্তিনি নিহত ও ৩৬৫ জন আহত হয়েছেন। যুদ্ধের শুরুর পর থেকে প্রাণ হারিয়েছে ৫৬,৬০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,৩৩,৫১৯ জনেরও বেশি। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করছেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছা ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। ধ্বংসের ভেতর থেকেও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যেন একটাই বার্তা পৌঁছে দিতে, গাজা এখনও হার মানেনি।